আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজ আমরা নির্বাচনী হালচাল তুলে ধরছি। অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী বাংলাদেশ এর নির্বাচনী হালচাল তুলে ধরছি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি দলের নির্বাচনীয় হালচাল তুলে ধরব ইনশাআল্লাহ। এবার আমরা জামাত ইসলামীর নির্বাচনীয় হালচাল আপনাদের সামনে তুলে ধরছি। দেশপ্রেমিক বিশ্লেষকগণ মনে করেন, জামাত ইসলামী ঐতিহাসিক চমক দেখাতে যাচ্ছে। আজ আমরা বগুড়া জেলা নিয়ে কথা বলছি। জানা গেছে, বগুড়ার 7টি আসনে জামাত তাদের শক্ত ও সুদক্ষ এবং নির্ভেজাল চরিত্রের বা ক্লিন চরিত্রের অধিকারী প্রার্থী দিচ্ছে। আসুন আমরা জেনে নেই সেই সব প্রার্থীদের নাম এবং আসনের নাম। নাম্বার 1, শাহরিয়ার কান্দি সোনাতলা আসনে যিনি নির্বাচন করবেন তিনি হলেন জামাত ইসলামীর সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন। জননেতা অধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন। নাম্বার 2, শিবগঞ্জ আসনে সাবেক এমপি জেলা জামাতের শুরা সদস্য জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন। জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন। নাম্বার 3, দুমছাছিয়া আদমদিঘি আসনে গোনাহার ইউনিয়ন রুখন এবং গোনাহার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ছাত্রনেতা জননেতা জনাব জননেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের। জননেতা জনাব নূর মোহাম্মদ আবু তাহের। নাম্বার 4, কাহালু নদীগ্রাম আসনে জেলা জামাতের নির্বাহী সদস্য তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। নাম্বার 5, শেরপুর ধনক আসনে শেরপুর জামাতের উপজেলা আমির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যক্তিত্ব জননেতা জনাব দবিবুর রহমান। নাম্বার 6 আসনে জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য বগুড়া শহরের আমির ছাত্রনেতা জনাব অধ্যক্ষ আবিবুর রহমান সোহেল। জননেতা জনাব অধ্যক্ষ আবিবুর রহমান সোহেল। নাম্বার 7, শাহজাহানপুর ঘাপতলী আসনে জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি জননেতা জনাব গোলাম রব্বানী। বন্ধুগণ, আমাদের বিশ্লেষণে যোগ বিয়োগের ঘাটতি বা বেশি থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা শুধরে নিতে বাধ্য থাকিব। আগামী পর্বে আমরা কুমিল্লা জেলা নিয়ে বিশ্লেষণ তুলে ধরব ইনশাআল্লাহ। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যে আল্লাহ আপনাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করলেন তাকে ধন্যবাদ। আল্লাহর ভাষায় যেমন আলহামদুলিল্লাহ বলে।
ফিয়ামানিল্লাহ, দেখা হবে আগামী পর্বে।